আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3,000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1,500। 1,500 কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3,000 দিতে হবে না। মমতা ব্যানার্জি 2,20,00,000 মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম 100 দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে 100 দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে 2024 সালের মার্চ মাসে প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক 12 লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে 12 লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। 2 কিস্তির টাকা চলে গেছে আমাদের সরকার করে। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয়, আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়, এটাই হচ্ছে পার্থক্য। 2021 সালের বিধানসভা ভোটে 77টি আসন জিতেছিল বিজেপি। 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে 50টিরও বেশি আসন পেতে পারবে না রাজ্যের বিজেপি, এমনটাই ভবিষ্যৎবাণী করলো সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 50টি আসনও পাবে না, এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় এক সভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেই বক্তৃতায় এমনটাই ভবিষ্যৎবাণী করলেন। 2021 সালের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপি 200-এর বেশি আসন জয়লাভের লক্ষ্যমাত্রা নিয়েছিল, কিন্তু জিতেছিল মাত্র 77টি আসনে। সে কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, 2021 সালে তো বিজেপির চাকা 77-এ আটকে গিয়েছিল, 2026-এ তাদের লড়াই 50-এর নিচে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন। এই প্রসঙ্গে নিজের অতীতের কিছু ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করালেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ আরো জানান, তিনি অতীতে বলেছিলেন 2019 সালের তুলনায় 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। ফল প্রকাশের পর দেখা যায় যে 2024 সালের যে লোকসভা নির্বাচনে 2019-এর তুলনায় আসন সংখ্যা বেড়েছে। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। 2014 সাল থেকে টানা 3 বার ডায়মন্ড হারবার থেকে সাংসদ হয়ে আসছেন তিনি। গত 11 বছর ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ানের একটি বই আকারে প্রকাশ করেন সাতগাছিয়ার সভা থেকে, এবং বইয়ের নাম দিয়েছেন তিনি নিঃশব্দ বিপ্লব। সাতগাছিয়ার এই সভা মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জির হাত ধরেই প্রকাশিত হয় এই বই। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন তিনি। বিজেপির বিরুদ্ধে বৈষম্য এবং বিদ্বেষের রাজনীতি করার অভিযোগ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, কি বিদ্বেষ, কি বৈষম্য এবং বিদ্বেষের রাজনীতির কোনো দিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট এবং মধ্যপ্রদেশে নেতাদের খুশি করতে বাংলায় কেউ কেউ নিজেদের যে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বাংলার মানুষ সেটি বুঝে গিয়েছে, এর জবাব দেবে 2026-এর বিধানসভা নির্বাচনে, এমনটাই তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অপারেশন সিন্দুর পরবর্তী কূটনৈতিক সফরের কথা উল্লেখ করেন তিনি বলেন, যখন আমরা বিদেশে গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করছে, বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্য করে বাংলার মাটিকে অশান্ত করার চেষ্টা করছে, এটি দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে বিজেপি প্রতিশোধের রাজনীতি করছে। তিনি বলেন, বাংলায় গোহারা হেরেছে তাই প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি, কিন্তু মানুষের সঙ্গে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে এবং কেউ বিধায়ক হয়েছে। কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দিল্লির নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন আজকের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ চাইলে দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ
সম্পূর্ণ করে দিতে 10 সেকেন্ড সময় লাগবে না? আপনারা কি বলবেন যে 2026 বিধানসভা নির্বাচন, এই 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি 50টিরও বেশি আসন পাবে না, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন? এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।